আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পর্যন্ত ওমানে বিজনেসের সাথে জড়িত, মোবাইল এবং কম্পিউটার বিজনেস। তার পাশাপাশি বিভিন্ন ধরনের অনলাইনের কাজগুলি করে থাকি। এটা যারা পরিচিত আছেন তারা অবশ্যই নিশ্চয়ই সকলেই জানেন। তো আসলে প্রসার এই জিনিসটা মার্কেটিংয়ের সবসময়। তো বিশেষ করে আসলে ক্যামেরার সামনে আসা হয় না, সময় সুযোগ হয় না নিজের ব্যস্ততার কারণে, কিংবা আসলে একটা ভিডিও করতে গেলে, কিংবা ফেসবুক বলেন অথবা ইউটিউব বলেন, এগুলিতে একটা ভিডিও আপলোড করতে গেলে সুন্দর করে গুছিয়ে কথা বলা, ভিডিওগুলি এডিটিং করা, প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা, এগুলো আসলে অনেকগুলি কাজ, ছোটোখাটো বিষয় না। যারা আসলে কন্টেন্ট তৈরি করে তারা আসলে অনেক পরিশ্রম করে, কিংবা যারা সফল হয়েছে কন্টেন্ট তৈরি করে, আসলে এটা তাদের অনেক পরিশ্রমের বিষয়, নিঃসন্দেহে এটা স্বীকার করার বিষয়। এটা যারা করে কাজগুলি তারা অবশ্যই জানে, কিন্তু যারা কাজগুলি করে না তারা আসলে বিষয়গুলি সম্পর্কে এতটা অবগত না। অনেকে অনেক কথা বলে ফেলে, হ্যাঁ, কিন্তু মুখে মুখে বলাটা যতটা সহজ, কিন্তু এটা করে দেখানোটা তার চেয়ে অনেক বেশি কঠিন। তো আসলে আজকে একটা কাকতালীয় বিষয় হয়েছে, সেটা 2023 সালে আমি যখন বাড়ি গেলাম ছুটিতে বলতে বেড়াতে আর কি। তো তখন ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স করি আমি ইশিখন থেকে। ইশিখন একটা প্রতিষ্ঠান ঢাকাতে, সেখান থেকে একটা ডিজিটাল মার্কেটিংয়ের 6 মাসের একটা কোর্স করি। তো আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা করার পরে ওইভাবে আসলে সেটাকে কাজে লাগাই নাই, জাস্ট নিজের টুকটাক নিজের পার্সোনালি যে বিজনেসের পারপাসে কিছু কাজ করছি, কিন্তু প্রফেশনাল মেনেই আসলে কাউকে ওইভাবে কারো অ্যাড প্রমোশনটা ওইভাবে করা হয়নি। আজকে হঠাৎ করে ফেসবুকে ঢোকার পরে দেখলাম যে সেখানে একটা পোস্ট, একটা সার্ভিস রিলেটেড একটা পোস্ট উনি করছে। তো সেখানে নক করলাম, যেহেতু আমি ওই লোককে চিনি না, ট্রাস্টের বিষয় আছে, ওনার কাছ থেকে যে সার্ভিসটা নিব সেটা আদৌ রাইট কিনা, কিংবা আমি ওনার কাছে ওনাকে চিনি না, ওনার জন্য টাকা পাঠাবো, আদৌ আমার কাজটা হবে কিনা এই বিষয়। পরে যখন ওনাকে নক করলাম, একটা পর্যায়ে ওনার সাথে কথা বলতে বলতে দেখি যে কথার প্রাসঙ্গিকতা, আমি যখন ওনাকে জিজ্ঞেস করছি আপনার স্কিল কি অথবা কি করেন, এই কথাটা বলার পরে দেখলাম উনি বললো যে হ্যাঁ এটা এটা। তো পরে কথা বলতে বলতে দেখি যে উনি যে কোর্সটা করছে আমিও একই কোর্স করছি, এবং কি একই সালে একই সময়ে একই মেন্টরের কাছে। আমার যে টিচার ছিল ওনারও একই টিচার আমাদের ক্লাস করাইছিল, কিন্তু হয়তোবা না দেখার কারণে ওইভাবে, কিংবা যোগাযোগ না হওয়ার কারণে ওইভাবে হয় নাই আর কি। যাই হোক, ওনার সাথে পরিচিত হইলাম, একই স্টুডেন্ট, একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট, একই মেন্টরের কাছে। তো কথা বলে আসলে অনেক ভালো লাগলো। তো দেখলাম উনি আসলে ওনার পার্সোনাল যে বিজনেস, সেই বিজনেসটা সার্ভিসটা দিচ্ছে মোটামুটি ভালো। এটা আসলে ওনার ডিজিটাল মার্কেটিং জানার কারণে হয়তোবা উনি বাংলাদেশ থেকে বসে সার্ভিসটা প্রোভাইড করতেছে, যেটা আমরা ওমানে বসে দেখতেছি, এবং ওমান থেকে সে সার্ভিসটা যাদের প্রয়োজন তারা নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো বিষয়টা ভালো লাগলো আর কি। এটাই আর কি আসলে বলা। তো মানে ডিজিটাল ওয়ার্ল্ডটা আসলে এতটা এক্সপ্যান্ড হয়েছে, যেটা আপনি চাইলে এখানে বসে ওমানে বসে বাংলাদেশ, অথবা ওমানে বসে ইউরোপ, কিংবা বাংলাদেশে বসে ইউরোপ, কিংবা বাংলাদেশে বসে গালফের যে কোনো জায়গায় আপনি আপনার বিজনেসটা এক্সপ্যান্ড করতে পারবেন। এটা একটা সুবিধা। এক্ষেত্রে সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। তার মধ্যে অসুবিধাটা বলার কারণটা হচ্ছে এই জন্য, এই কারণ ভালো মন্দ মিলিয়ে আসলে ভালো মানুষও যেমন আছে, আবার মন্দ মানুষও তেমনই আছে। তো অল্প কিছু মন্দ মানুষের কারণে আসলে ভালো মানুষগুলিও আসলে মার্কেটে প্রশ্নবিদ্ধ। এটাই হচ্ছে যে সমস্যা। তো যারা মন্দ কাজ করতেছে, মন্দ কাজ বলতে যেমন হয়তো ফেসবুকে একটা পোস্ট করছে, কিংবা একটা মার্কেটিং করতেছে, সেখানে সেই একটা সার্ভিস প্রোভাইড করতেছে, কিংবা কোনো একটা প্রোডাক্ট সেল করতেছে, কিন্তু তিনি অসৎ, যেটা যেভাবে সার্ভিসটা দেওয়ার কথা সেটা দেয় নাই, মানুষের কাছ থেকে টাকা নিছে, টাকা নিয়ে তার কাজটা করে নাই, কিংবা তাকে ওই সার্ভিসটা দেয় নাই, তাকে ওই প্রোডাক্টটা দেয় নাই। আর এগুলার কারণেই মানুষ খুব খুব একটা এখন বেশি লেনদেন করতে খুব ইচ্ছা না, আগ্রহ না মানুষ খুব ইতস্ত বোধ করে বিষয়গুলো নিয়ে। দেখি নাই কাউকে না। আবার যারা ওই যে এদের কারণে যারা বিশ্বাসী লোক আছে, যারা আসলে সত্যি রিয়েল কাজ করে থাকে, রিয়েল কাজ করে, মানুষকে ঠকায় না, তারাও তাদের কারণে প্রশ্নবিদ্ধ। ওদের কারণে এরাও আসলে ওইভাবে ফিউচারে আগানোটা একটু টাফ হয়ে যায়। তো যাক, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ওমানে ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন ধরনের কাজ করা,
বিশেষ করে এম্বাসির সাথে এম্বাসি রিলেটেড বিভিন্ন যে কাজগুলি আছে সেগুলি করাতে। ওমানের অনেক মানুষের দূর দূরান্ত থেকে চিনে, বিশেষ করে নিজের এলাকার যারা আছে তারা তো চিনেই, আবার যারা দূরে আছে তারাও অনেকেই এই সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুকের কারণে কিংবা ইউটিউবের কারণে আসলে কন্টেন্টগুলো দেখে থাকে হয়তো বা চিনে, একজন একজনের সাথে সম্পর্ক তৈরি হয় এবং একটা কাজের সূত্র তৈরি হয়। এটাই হচ্ছে আর কি ডিজিটাল মার্কেটিংয়ের মূল পাওয়ার, যেটা বলতে লাগছিলাম। তো ওইভাবে আসলে ক্যামেরার সামনে আসি না, কথা বলা হয় না, কিংবা কথা বলার ও ধরনের অভ্যাস নাই, মানুষের সাথে ওরকমভাবে আসলে লোকালি মিশা হয় না। নিজে যতটা দূরত্ব মেনটেন করার ততটা দূরত্ব মেনটেন করে চলি, কিংবা সারাক্ষণ কাজ নিয়ে, কাজ রিলেটেড কাজ থাকলে ভালো লাগে, কাজের মধ্যে থাকলেই। আবার এটাকে অনেকে অনেকভাবে দেখে, যে হয়তো বা কেউ বলে যে কেমন যেন কথা কম বলে, হাসে না, বসে না, চা দোকানে কারোর সাথে বসে না, কিংবা ওইভাবে আড্ডা টাড্ডা নাই, কিংবা মানে এই একটা কেমন যেন অহংকার করে কিনা। না, আসলে জেনুইনলি কোনো অহংকার করি না, হয়তো ব্যক্তিগতভাবে এক একটা মানুষ এক এক রকম, সবার লাইফস্টাইল একরকম না, সবার চিন্তা ভাবনা একরকম না। তো চুপচাপ থাকি, কম কথা বলি, কম কথা বলাটা পছন্দ করি আর কি। কিংবা লোকাল মানুষের সাথে ওইভাবে আসলে কথা বলতে গেলে প্রত্যেকটা কথারই তো হিসাব হয়। চেষ্টা করি যেন এমন কোনো কথা না জড়াইতে, যেন হিসাবের ক্ষেত্রে যেন একটু ব্যাপার স্যাপারগুলো থাকে, এই জন্য আসলে কম কথা বলার চেষ্টা করি, কিংবা কাজের কথা ছাড়া খুব একটা অপ্রয়োজনীয় কথা কম বলার চেষ্টা করি। এটাকে অনেকে যেটা বললাম যে অহংকার ভাবে, না, এটা আসলে রিয়েল না। অহংকার কিছু না ভাই, সেটা হচ্ছে মূলত আসলে কাজপ্রেমী মানুষ, কাজ করতে ভালো লাগে, সবসময় কাজের কথা, কাজ নিয়ে এগুলা চিন্তা ভাবনা করতেই, এগুলা নিয়েই থাকতে আসলে পছন্দ করি। তো কি যেন বলতে লাগছিলাম, পয়েন্টটা হারাই ফেলছি। তো যারা চিনে দূর থেকে, তারা তো অনেকেই চিনে যাদের কাজ করছি, এবং কি তাদের কাজ কেমন হয়েছে, কেমন করছি, তাদের রিভিউ আসে, কিংবা অনেকে যখন হোয়াটসঅ্যাপে নিজের প্রশংসা শুনি নিজের, তখন আসলে খুব ভালো লাগে যে একটা লোকে সার্ভিস দিছি, উনি আসলে খুবই হ্যাপি, উনি ব্যক্তিগতভাবে খুবই খুশি। তিনি আবার আরো বিভিন্ন, আমার বেশিরভাগ কাজে আসে দূর থেকে, যেমন সালালা থেকে আমার কাজ আসে, আমার দোকান থেকে কাজ আসে, মাস্কেট থেকে কাজ আসে, আমার সুর থেকে কাজ আসে, সাহাম থেকে কাজ আসে, সোহার থেকে কাজ আসে। তো এই মানুষগুলো আসলে চিনে না, এই মানুষগুলোর সাথে ওইভাবে কখনো পরিচয় হয় নাই। কিভাবে হয়েছে, হয়তো বা কারো একটা কাজ করে দিছি, সে রেফারেন্সে আরো 2টা 3টা 5টা 10টা কাজ আসছে এইভাবেই। তো এখন থেকে চেষ্টা করতেছি আসলে নিজে যতটুকু জানি, নিজে যতটুকু নলেজ আছে, আজকে বিজনেস করতেছি 2014 থেকে। তো অলমোস্ট 10-12 বছর হয়ে গেছে ওমানে ব্যবসার সাথে জড়িত, নিজের মোবাইল ব্যবসা, কম্পিউটার সাথে অনলাইনের বিভিন্ন ধরনের কাজগুলি করে থাকি। সেই ব্যবসাগুলি আসলে আমি যতটুকু নলেজ আছে আমার কাছে, আমি যতটুকু বুঝি পাসপোর্ট সম্পর্কে, পাসপোর্ট রিলেটেড যে কাজগুলি, জন্ম নিবন্ধন রিলেটেড কাজগুলি, এনআইডি রিলেটেড কাজগুলি, তারপর হচ্ছে যে ভিসা রিলেটেড কাজগুলি, টিকিটিং রিলেটেড কাজগুলি, এক্সেট্রা অনলাইনের যে সেকশনগুলি আছে, এই সমস্ত যে কাজগুলি আছে, আমি তো দীর্ঘদিনের একদিনের অভিজ্ঞতা না, ধীরে 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 অনেকগুলি কাজ, অনেকের কাছ থেকে অনেক কিছু ঠোকাই শিখতে হয়েছে, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ এটার মধ্যে আছে, অনেক ধরনের কষ্ট। তো অনেক মোটামুটি দীর্ঘ একটা সময়, 10-12 বছরের একটা লম্বা একটা জার্নি, সেই জার্নি থেকে অনেক কিছু শেখা, অনেক অভিজ্ঞতা নেওয়া, সেই নিজে লস করে শেখা, এইভাবে যে অভিজ্ঞতাগুলি আছে, সেই অভিজ্ঞতাগুলি আসলে চিন্তা করতেছি যে সবাইকে আসলে না জানলে তো হবে না। যেমন ওই যে ডিজিটাল মার্কেটিংটার কারণে হয়তো বা মানুষ সুবাদে একজন একজনকে চিনতে পারতেছে, একটা সার্ভিস এক জায়গা থেকে আরেক জায়গায় সে প্রোভাইড করতে পারতেছে, না হলে পারতো না। তবে এই ক্ষেত্রে সচেতনতার কোনো কমতি নেই, সচেতন থাকতে হবে প্রত্যেকের জায়গা থেকে, যে আমি কার সাথে কাজ করতেছি, উনি কতটুকু বিশ্বাসযোগ্য, ট্রাস্টেড কিনা, উনি আসলে এক্সপিরিয়েন্স আছে কিনা, ওনার ওই কাজের উপর কতদিনের দখল আছে, উনি কতগুলি কাজ করছে, সেটার উপরে একটা বিষয় থাকে, বিশ্বাসযোগ্যতার বিষয় থাকে, যেহেতু প্রত্যেকটা কাজের পিছনে সার্ভিস চার্জের বিষয় থাকে, প্রত্যেকটা কাজের একটা পেমেন্টের বিষয় থাকে। সেই বিষয়গুলোর প্রত্যেকের জায়গা থেকে আগে এনশিওর করবেন যে আমি আসলে সিকিউর কিনা, আমি যার সাথে কাজ করতেছি, আমি যাকে কাজ দিব, তিনি কতটুকু বিশ্বাসযোগ্য, তিনি আসলে তার কাছে আমার ওই পেমেন্টটা বিশ্বাসযোগ্য কিনা। কারণ আমাদের কাছ থেকে আসলে কাজগুলো এরকম হয় যে একটা পাসপোর্টের কাজ করলাম কিংবা একটা অনলাইনের কাজ করলাম, তাকে আগে পেমেন্ট করতে হলো। তো এখন যিনি করছে পেমেন্ট, তিনি
যদি ওই রকম আগে কাজ করে থাকে, তার যদি ওরকম বিশ্বাসের লেভেল বিশ্বাস করে থাকে, কাজ করাই থাকে, তাহলে উনি হয়তো নিশ্চিন্তে কাজগুলি করাই নেন, করে থাকে। কিন্তু একটা লোক যখন সম্পূর্ণ নতুন হয় এবং অপরিচিত হয়, তখন তো উনি আসলে অ্যাকচুয়ালি জানে না যে আমি আসলে মানুষটা কেমন, ভালো কিনা, আমার কাছে একটা লোক টাকা পাঠাবে, আমি তার টাকাটা, তার পাসপোর্টের ফিটা জমা দিব কিনা, তার কাজটা আসলে করে দিব কিনা, এই বিষয়টা একটু বিশ্বাসের বিষয়। তো সেই জায়গা থেকে আপনারা আসলে জেনে শুনে কাজ করবেন, কারণ এরকম অনেক প্রতারক আছে, অনেক লোক আছে যারা আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলে, বিভিন্ন রকমের মুখরোচক কথা কিংবা কম টাকায় ভালো সার্ভিস দিবে, এটা বলে আপনাদের কাছ থেকে হয়তো বা টাকা পয়সা নিয়ে অনেক সময় এরকম হয় যারা প্রতারিত করে। তো সেই বিষয়ে আপনারা সচেতন থাকবেন। এটার ব্যাপারে যা যা সচেতনতা, প্রত্যেকের এটা ভালো করে আপনাকে যাচাই করে নিতে হবে, আপনি কোথায় কাজ করাচ্ছেন, কিভাবে কাজ করাচ্ছেন সেই লোকটার বিষয়ে। এই আর আমার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে অভিজ্ঞতার যে বিষয়টা, দীর্ঘদিনের যে অভিজ্ঞতাটা, আসলে ওই ভিডিও দিব দিব করে ভিডিও দেওয়া হয় না সময় ব্যস্ততার কারণে, কিংবা ওরকম মুড তৈরি হয় না একটা ভিডিও বানানোর জন্য যে সময় দেওয়া দরকার, গুছিয়ে কথা বলা, আসলে এগুলো তো যেহেতু আমরা কন্টিনিউ করি না, সেই ক্ষেত্রে কন্টিনিউ না করার কারণে সেখানে একটা ইতস্ততাবোধের একটা বিষয় থাকে, কিংবা একটা ভিডিও এডিটিং করতে আসলে অনেক লম্বা সময় লাগে। এই জন্য ভাবতেছি যে এখন আসলে ভিডিওগুলো ডাইরেক্ট পোস্ট করে দেব, কোনো এডিটিং টেডিং থাকবে না যেখানের মধ্যে, সেই ভিডিওগুলো সরাসরি দিয়ে দেবো। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য বিভিন্ন রকমের আমার যে অভিজ্ঞতা থেকে বলতেছি, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, ব্যবসার অভিজ্ঞতা, মানুষের সাথে যে কাজগুলি করেছি সেই কাজের অভিজ্ঞতা থেকে কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা আমাদের ইউটিউব, সেগুলিতে আপনারা যুক্ত হয়ে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের যে ডে বাই ডে আপডেটগুলি আছে বিভিন্ন বিষয় সম্পর্কে, সচেতনতা সম্পর্কে, বিভিন্ন কাজের অভিজ্ঞতা সম্পর্কে, সেই বিষয়গুলি আপনারা জানতে পারবেন। রিসেন্টলি বেশ কয়েকটা সার্ভিসের কথা আপনাদেরকে না বললে নয়, অনেকটা বেশ কয়েকটা সার্ভিস, যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি বিশেষ করে বর্তমানে, সেই সার্ভিসগুলি সম্পর্কে আমি একটু বলে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই সমস্ত রিলেটেড যে কোনো সেবা, যে কোনো সার্ভিসে বিশ্বস্ততার সাথে এবং সততার সাথে কাজ করে থাকি, 100% গ্যারান্টি। অবশ্যই শতভাগ নিশ্চয়তার সাথে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি সেই কাজগুলি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সেটা খুবই দুঃখিত, আসলে একটা কলার সাথে ভিডিওটা কাটা গেছে, এটা আরেকটা সমস্যা, এটার বিষয়ে একদিন কথা বলবো, অথবা আজকে কথার শেষে একটু কথা বলে নিব। সার্ভিস যেগুলি বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের পাসপোর্ট রিলেটেড আমরা সমস্ত সার্ভিস দিয়ে থাকি। ই পাসপোর্টের অনলাইন থেকে শুরু করে অনলাইন করা, টাকা পেমেন্ট করা, সিরিয়াল নিয়ে দেওয়া, তারপর হচ্ছে এই পাসপোর্টের যে লোকাল রিওয়ার্ক কিংবা পেন্ডিং বিভিন্ন যে সমস্যাগুলো, পাসপোর্ট রেডি হয়নি, ছবি ফিঙ্গার দিচ্ছেন কিন্তু পাসপোর্ট রেডি হয় না, এই সম্পর্ক রিলেটেড যে সমস্যাগুলো সেগুলির কাজ করে দেওয়া। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন, নতুন জন্ম নিবন্ধন করে দেওয়া, কিংবা আপনার যে জন্ম নিবন্ধন পুরানো যেটা আছে সেটা যদি আপনার নাম কোনো কিছুতে সংশোধন থাকে, কোনো কিছু ভুল থাকে, সেটা সংশোধন করা, এনআইডি কার্ডের বিভিন্ন যাবতীয় সংশোধন করা, এনআইডি কার্ডের অনলাইন করা, তারপরে হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যাপারে সহযোগিতা করা, এরপরে আপনার আর কি অনলাইনের আর কি আছে, আপনার বিভিন্ন ধরনের টিকিট প্রসেসিং করা, ভিসা প্রসেসিং করা, বিশেষ করে যারা ইউরোপে যাবেন ভবিষ্যতে ভাবতেছে, তাদের যে রোড ম্যাপের দরকার, কিভাবে কি প্রসেসিংগুলো করতে হয়, স্টেপ বাই স্টেপ আগানো, সেই বিষয়ে সেবা যে কাজগুলি আছে সেগুলি তাদেরকে প্রোভাইড করা, হোটেল কনফার্মেশন করা, টিকিট কনফার্মেশন করা, ভিসা সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে দেওয়া, তারপর হচ্ছে কাবিননামা, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ফ্যামিলি আনতে চায় তাদের কাবিননামার কাজগুলি করা, কাবিননামা উঠিয়ে দেওয়া এবং কি বাংলা থেকে আরবি ইংলিশ ট্রান্সলেট করে দেওয়া, তারপরে নোটারি মিনিস্ট্রি এগুলি করা, তারপর মানে বাংলাদেশে এনে, বাংলাদেশ থেকে মানে এনে ফরেন মিনিস্ট্রি করে দেওয়া, অর্থাৎ ওজারাতুল খারজিয়া যে কাজগুলি আছে সেগুলি করা, এই কাজগুলি। তারপরে হচ্ছে আপনার আরেকটা সেবা যেটা, সেটা হচ্ছে বন্ধ সিমের ব্যাপারের সার্ভিস, সেটা হচ্ছে যারা বিদেশে থাকে, বাংলাদেশে অনেকেই আছে, বাংলাদেশ থেকে আসার পরে তাদের সিমগুলি বন্ধ হয়ে যায়, তাদের সিমগুলি চলে না, কিংবা বিকাশটা বন্ধ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ওই সার্ভিসগুলি, অর্থাৎ সিম রিলেটেডের অনেক একটা সার্ভিস সেগুলি দেওয়া,
এটা সম্পর্কে একটা বিস্তারিত আমি কথা বলবো। সিমের বিষয় যেটা, এটা আসলে আলাদা একটা ডিপার্ট কিংবা এটার সম্পর্কে বিস্তারিত। যারা দেশে থেকে আসে তারা অনেকেই সিম অনেক 6 মাস, 1 বছর, 2 বছর কিংবা তারও লম্বা সময় ধরে যায় না, তাদের সিমগুলি বন্ধ হয়ে যাওয়া, তার একটা গুরুত্বপূর্ণ নাম্বার, এটা হয়তো বা ব্যাংকে দেওয়া কোনো একটা বিশেষ কাজ জায়গায় ওনার নাম্বারটা দেওয়া, কিন্তু উনি বিদেশে চলে আসাতে সিমটা বন্ধ হয়ে যায়। এটা যেন বন্ধ না হয়ে যায়, কিংবা ওনার ব্যাংকের নাম্বারটা দেওয়া, ওনার ব্যাংকের লেনদেন করার জন্য যে ওটিপি প্রয়োজন, সেই বিষয়গুলি ওটিপি কীভাবে পাবে উনি বিদেশে বসে, রোমিং করে দাও, রোমিং সার্ভিসটা চালু করে দাও, এই সম্পর্কে আর কি বিস্তারিত। তারপরে হচ্ছে আর কি হচ্ছে এই ধরনের আরও বেশ কিছু আমাদের সার্ভিস আছে যেগুলি আমরা খুব স্বচ্ছতার সাথে এই সার্ভিসগুলি দিয়ে থাকি। যারা আছে ওমানের বিভিন্ন জায়গা কিংবা বিদেশের বিভিন্ন জায়গা থেকে, দেশ অন্য কান্ট্রি থেকেও তাদেরকেও সার্ভিসগুলি প্রোভাইড করা যায়। যেমন রিসেন্টলি আমি বেশ কয়েকটা দেশের পাসপোর্ট রিলেটেড কাজগুলি করতেছি, যেমন সাউথ আফ্রিকার কাজগুলি করে থাকি, সাউথ আফ্রিকার, তারপরে যাই দুবাইয়ের কাজ করছি, তারপরে হচ্ছে মালয়েশিয়ার কাজ করছি, তারপরে হচ্ছে কুয়েতের কাজ করছি। তো এইভাবে বিভিন্ন দেশের পাসপোর্ট রিলেটেড অনলাইনে যে বিষয় সংক্রান্ত সেগুলি আমরা করে থাকি, এবং কি অনলাইনে যাবতীয় যে কাজগুলি আছে সেগুলি করে থাকি। আসলে ভিডিওটা প্রফেশনালি করা হয় না, এই জন্য মানে এক কথা হয়তো বারবার বলে ফেলতেছি, কোনো কথা মিসিং হয়ে যাচ্ছে, ওই সময় আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে বলা হয় না। আর এই প্রিপারেশন নিয়ে বলা হয় না, একটা বানাবো করে কোনো ভিডিও বানানো হয় না, এই কারণেই। এই ভিডিও এডিটিং করার যন্ত্রণা, তারপর হচ্ছে যে এই যে বসাই গোছাই কথা বলা, এগুলো আর কি। কিংবা কথা বলতে গেছি, হয়তো কোন কথার পরে কোন কথা বলবো ভুলে যাই, মনে থাকে না, বিভিন্ন চাপের কারণে এগুলি আসলে হয়ে ওঠে না, এই জন্য আর কি। তো এই জন্য আসলে একদম সাদাসিধে একবারে, যে নিজে যেমন সাদাসিধে এখনকার ভিডিওগুলো ভাবতেছি সেভাবেই দিব, এভাবেই হবে, একদম ভিডিওগুলো দিয়ে দেব, এডিটিং ছাড়াই, ঠিক আছে। আর ইনশাল্লাহ যারা দূর দূরান্ত থেকে আমাদের সার্ভিস নিতে চায় তাদেরকে শতভাগ নিশ্চয়তার সাথে গ্যারান্টি দিচ্ছি, ইনশাল্লাহ আপনি কাজ করেন, 100% সিকিউরিটি আমরা দিব কাজের নিশ্চয়তার ব্যাপারে। কিংবা আপনার আশপাশে যদি কেউ করাই থাকে তাহলে তো আপনি আরও আবার কনফার্ম হতে পারবেন যে হ্যাঁ, আমরা আমাদের কাজগুলো কেমন করে থাকি। পরে নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে আপনাদেরকে প্রুফ দেওয়ার চেষ্টা করবো যে কতগুলি কাজ করছি, আমাদের কাজের অভিজ্ঞতা, আমাদের কাজের স্বচ্ছতা, যারা আমাদের সাথে লেনদেন করতেছে তাদের রিভিউ সম্পর্কে। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওগুলো হয়তো বা সেই রিভিউগুলি আসবে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।